আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। এই প্রস্তুতির অংশ হিসেবেই দিনাজপুর ১, বীরগঞ্জ, কাহারোল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম তার নির্বাচনী এলাকায় ফিরে এসেছেন। তার এই প্রত্যাবর্তন কেবল একটি প্রার্থীর আগমন নয়, বরং এটি ছিল এক বিশাল রাজনৈতিক শোডাউন, যা এলাকার জনগণের সমর্থন এবং দলের সাংগঠনিক চুক্তিকে তুলে ধরেছে। গত সোমবার দলীয় চূড়ান্ত মনোনয়ন নিশ্চিতের পর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ঢাকা থেকে সকালে রওনা হয়ে দুপুরে 2:30 দিনাজপুর 10 মাইল এলাকায় পৌঁছান। সেখানে তাকে উষ্ণ সংবর্ধনা জানাতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আনুমানিক 3 থেকে 4 হাজার নেতাকর্মী দুপুর থেকেই অপেক্ষমান ছিলেন। এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে যে তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রার্থীর আগমনে কতটা উজ্জীবিত। মঞ্জুরুল ইসলামকে বরণ করে নেওয়ার এই আয়োজন ছিল অত্যন্ত বর্ণাঢ্য। প্রায় 2000 মোটরসাইকেলের এক বিশাল শোভাযাত্রা এবং র্যালির মাধ্যমে নেতাকর্মীরা তাকে 10 মাইল থেকে বীরগঞ্জ উপজেলা সদরের দিকে নিয়ে আসেন। এই দীর্ঘ অভ্যর্থনা যাত্রাপথ ছিল উৎসবমুখর, যেখানে নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন। এই দীর্ঘ অভ্যর্থনা যাত্রার শুরুতে তিনি 10 মাইলে উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন। সম্মানিত বীরগঞ্জ কাহারোলের আমাদের বিএনপির সমর্থক নেতৃবৃন্দ, এলাকাবাসী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমাদের এখন থেকে বীরগঞ্জ কাহারোলের বিএনপিকে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, অতীতে আমরা বিভিন্ন মতে থাকতে পারি, বিভিন্ন গ্রুপে থাকতে পারি, কিন্তু এখন থেকে একটাই গ্রুপ থাকবে, সেটা হলো ধানের শীষের গ্রুপ। তার এই সমাপনী বক্তৃতায় মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আসন্ন নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন এবং দৃঢ় কণ্ঠে বলেন যে তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। মঞ্জুরুল ইসলাম নিজেকে বীরগঞ্জ কাহারোলের সন্তান হিসেবে উল্লেখ করে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তার বক্তব্যে তিনি জনগণের সমর্থনের উপর জোর দেন এবং জোরালোভাবে বলেন, এই এলাকার জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে উন্মুখ হয়ে আছে। এবং সবশেষে বীরগঞ্জ কলেজ গেটের সামনে সমাপনী বক্তব্য রাখেন। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি যে বিষয়টির জন্য গুরুত্ব দিতে চাই, যারা এখানে বিএনপির নেতৃবৃন্দ আছেন, আমরা দীর্ঘদিন ধানের শীষে ভোট দিতে পারিনি। জোটের শেষ মুহূর্তে জোটকে সেটা দেওয়ার ফলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। 2024 সালে নির্বাচন আমরা জানাতে পারিনি। এতে দীর্ঘদিন প্রতীক্ষার পর আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আমরা এখানে ধানের শীষ পেয়েছি। তার এই আত্মবিশ্বাস প্রমাণ করে যে এলাকার জনগণ রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত। তিনি দৃঢ় আশা প্রকাশ করেন। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি এই আসনে বিজয়ী হয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার চলমান আন্দোলনে শরিক হবেন এবং ইনশাআল্লাহ চূড়ান্ত জয় তারেরই হবে। মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের এই সফল শোডাউন প্রমাণ করে যে দিনাজপুর 1 আসনে বিএনপি সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী। তৃণমূলের নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের নির্বাচন প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এই নির্বাচন কেবল একটি আসনের লড়াই নয়, বরং এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক বৃহত্তর আন্দোলনের অংশ। মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের এই প্রত্যাবর্তন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদের নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।